হয় না, এই বিষয়গুলো আমরা জানি না, এগুলো নিয়ে হালকা হালকা আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানুষের মেমোরিতে সংরক্ষণ করলেন। কিভাবে কোরআন সংরক্ষণ হলেন? কোরআন সিনা টু সিনা ট্রান্সফার হয়, সিনা টু সিনা, বডি টু বডি ট্রান্সফার হয়। যেমন জিবরাইলের বডি থেকে রসুলের বডিতে কোরআন ট্রান্সফার হয়েছে। রসুলকে বলা হলো ইকরা, তুমি পড়ো। রসুল বলেন পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার বলার পর রসুলকে বুকের সাথে জড়িয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেন। রসুল সাথে সাথে পড়া শুরু করলেন। তার মানে বুঝতে হবে যে রসুলের বডি থেকে, জিবরাইলের বডি থেকে রসুলের বডিতে কোরআন ট্রান্সফার হয়েছে। রসুলের বডি থেকে সাহাবীদের বডিতে কোরআন ট্রান্সফার হয়েছে, সাহাবীদের বডি থেকে তাবেঈদের বডিতে কোরআন ট্রান্সফার হয়েছে, তাবেঈদের বডি থেকে তাবেঈদের বডিতে কোরআন ট্রান্সফার হয়েছে। কাগজের কোরআন পড়ার জন্য যদি দরকার হতো তাহলে পৃথিবীর কোন অন্ধ মানুষ হাফেজ হতে পারতো না। কারণ অন্ধ মানুষের ভিতরে কোরআন ট্রান্সফার হয়েছে তার উস্তাদের কাছ থেকে। তাহলে কোরআন যারা পড়ায় এবং কোরআন যারা থেকে বডি টু বডি ট্রান্সফার হয়, এরা হচ্ছে জীবন্ত কোরআন। আর আপনার ঘরে যেটা আছে ওইটা হলো কাগজের কোরআন। হযরত আয়েশার কাছে প্রশ্ন